মাগরিবের আজান দিব দিব অবস্থা, মসজিদের হুজুরে গেছে দোয়ানো চা খাওয়ানোর লেগা। যেনি হবাই বিসমিল্লাহির রহমানির রহিম কয়া হুজুরে সুমুক দিছে। দোয়ানের মধ্যে আবার কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না নাই? কথা কয় না। দোয়ানদার কিছু ক্যাম্বাসার মুক্তি আছে না, যারা বয়া বয়া মানুষের দোষ ত্রুটি গিবত শাকায়েত পরনিন্দা আছে না নাই? হুজুরে যিনি বিসমিল্লাহ কয়ে টান্ডা দিব, মাগরিবের আজান দিব আরো 5 মিনিট পরে। এই 7-8 জন 14 জন মিল্লা হুজুরে লিখে ধরছে, এই হুজুর, এই হুজুর। হুজুরে কয় কি হয়েছে? আপনার কি ডর ভয় নাই? আপনি কি মরতেন না? আপনি কি কবরও যাইতেন না? হবাই না আজানটা দিব, আপনি অনেক চা খাইতে আইছেন, একটা বাড়ি দিলে ফার্মের মুরগাটি ফেডের মধ্যে থাকবো না। হুজুরকে আমি অপরাধ করলাম কি? 10 মিনিট পরে যাই না আজান, আমি অনেক নামাজটা পড়ামু, সমস্যাটা কি? নামাজ তো আমি পড়ামুই, তা আজানটা হোক এরপরে না নামাজ পড়ামু। বেকি মিল্লা তো হুজুরে ঠেলে একজনের জায়গায় হুজুর আপনার বাড়ি কয়, আরেকজনে কয় হুজুর আমার বাড়ি হলো বরিশাল। দুধ শালার বরিশাল হুজুর বেশি খারাপ, সময় কমায় বোঝে না। হবাই আজান দিব অনে আইসা হ্যাঁ চা খাওয়ানোর লেগা। এইভাবে ওইভাবে হুজুর গো দোষ ধরুন না, পাবলিক আছে না নাই? কথা কয় না আছে না নাই? আর কত আলেমদের দোষ ধরব, আর কত মসজিদের ইমামদের দোষ ধরব। আমরা সবাই পাপী, নিজের পাপের বাটকারা দিয়া অন্যের পাপ মাপি, ঠিক কিনা? আমরা সবাই পাপী, নিজের পাপের বাটকারা দিয়া আরেকজনের পাপ মাপি। নিজের পাপের শেষ নাই, মাথার উপরে পাপ, শরীরের মধ্যে পাপ, ডাইনে পাপ বাঁয়ে পাপ, সামনে পাপ পিছনে পাপ। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কোরবানি নাই। সমাজের মধ্যে ভালো কাজের কোনো প্রতিযোগিতা নাই, বরঞ্চ সমাজের মধ্যে ওয়াজ মাহফিল হলে বিরোধিতা করার জন্য এক শ্রেণীর ব্যক্তিরা দাঁড়িয়ে যায়, ঠিক কিনা? গান বাজনা হলে বাধা নাই, কনসার্ট হলে বাধা নাই, সেমিনার হলে বাধা নাই, 31st নাইট ডে অনুষ্ঠান হলে বাধা নাই, পয়লা বৈশাখে নর্তুকি আনলে বাধা নাই। কিন্তু সমাজের মধ্যে যখন এমন বড় বড় সুন্দর ওয়াজ মাহফিলের আয়োজন করে, কিছু ছোট্টা মুনাফিক সুগুলখুর মনে মনে গোপনে গোপনে আল্লাহর হাবিবের নামে ওয়াজ মাহফিল, কবরবাসীদের নামে ওয়াজ মাহফিলের বাধা প্রদান করে, আসে না নাই?